সালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই খুব দুঃখের বিষয় হচ্ছে আমাদের নারায়ণহাটের বাঙ্গা ব্রিজ নামক স্থানে রাত 2:30 সময় চুরির ঘটনা ঘটেছে। চুরি অনেক জটিল ভাবে চুরি করছে ওরা, এবং চুরি অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করছে। দুঃখের বিষয় হচ্ছে যে এমন গাড়ি চুরি করলো, আপনারা দেখেন একটি লাশের গাড়ি। ওরা লাশটা নিয়ে অনেক আতঙ্কে আছে। পানির জন্য আসলে বাহির হতে পারতেছেন না। ইতিমধ্যে ওরা চুরি ঘটনা ঘটে ওদের মোবাইল, টাকা এবং গয়নাপাতি যা ছিল, ব্যাগ হতে শুরু করে আসলে সবকিছু। একটা কোরআন শরীফ ছিল, একটা মনে হয় ছাত্র ছিল ওদের সাথে, ছাত্রের সাথে একজন হাটাদারি মাদ্রাসার ছাত্র ছিল, ওনার সাথে কোরআন শরীফ ছিল। সুররা নাকি কোরআন শরীফ সহ চুরি করে নিয়ে গেছে। আসলে অনেক দুঃখের বিষয়। আমাদের এত বড় ডাকাতি হওয়া আমাদের জন্য লজ্জাজনক। আসলে আমরা নারায়ণহাটবাসী, এখানে আসলে আমাদের নারায়ণহাটের অনেকেই আছেন, অনেক দায়িত্বশীল বিন্দুও আছেন। এরকম ডাকাতির ঘটনা এই প্রথমই নারায়ণহাটে আমরা 10-12 বছর আমরা আসলে দেখি নাই। মেয়েদের শরীরে হাত দিছে, আপনারা দেখেন মেয়েদের গায়ে নাকি হাত দিছে। এই দেখেন লাশের অবস্থা, ওরা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এখন কোনো দিকে যাইতে পারতেছে না। আমরা অবশ্যই বুসপুর থানায় সেকেন্ড অফিসারকে আমরা অবহিত করছি। লাশের পিছনে একটা ওদের হাই ছিল, ওইটাতে ওরা অবস্থান করছিলেন। ওখানে অনেক ওরা অত্যাচার করছে এবং মেয়েদের উপর হামলা করছে। ওদের টাকা পয়সা, গয়নাপাতি, মোবাইল সবকিছু নিয়ে গেছে এবং অস্ত্র শস্ত্র দিয়ে ছুরি দিয়েও আঘাত করছে। এবং আপনারা দেখেন হাইস্টার অবস্থা কি করছে। এই দেখেন গাড়ির গ্লাস ভেঙে দিছে। গাড়ি নাকি অটোরিকশা দিয়ে সামনে অটোরিকশা বসাইছে, অটোরিকশা বসায় গাড়ি আটকাইছে। প্রথমে গাড়ি আটকায়, এরপর মারধর শুরু করছে ওদেরকে। নারায়ণহাট এই দেখেন ছুরির দাগ, এটা ওরা নাকি অস্ত্র শস্ত্র এবং ছুরি নিয়ে ধারালো ছুরি দ্বারা আঘাত করছেন। তাদের সাথে বন্দুক দিয়ে নাকি এই দেখেন আপনারা। আসলে এটা খুব দুঃখের বিষয়। নারায়ণহাটে এত বড় একটা ঘটনা হয়ে গেছে। ওরা ফায়ারও করছিল অবশ্যই, আমরা শুনছিলাম। আরেকটা নাকি এখানে ট্রাক, মালবাহী ট্রাক গেছিল, ওনাকেও উদ্দেশ্য করে ফায়ার করছেন। এই বিষয়ে ভাই কে কথা বলবেন? এখন আমাদের এখন ওই গাড়িতে যিনি ছিলেন উনি আমাদেরকে উক্ত ঘটনা বর্ণনা দিবেন। আমরা টাউন থেকে লাশটা নিয়ে আসছিলাম। আমাদের আমাদের সামনে অনেকটা, আমরা যখন কাজিরারে ঢুকছি তো আমাদের ফোন করে নাকি হাটে চলে আসছে। আমরা পিছন দিকে আসতেছি, ওই মির্জারের টাকার দোকান নামক একটা স্থান আছে, ওখানে আমাদের গাড়ির সামনে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। দাঁড়ানোর পর ওরা 5-6 জন মতো আমাদেরকে কাছে দুইটা অস্ত্র ছিল, আর বাইক দুটোর সাথে ছুরি এবং ক্রিজ ছিল। এরা আমাদেরকে সবাইকে ওই অস্ত্র দিয়ে মারছে, অনেককে ছুরি দিয়ে ভয় দেখাইছে। এরপর সবার কাছ থেকে যা পারছে সুলাই থালাই সব নিয়ে গেছে। এমনকি আমাদের গাড়িতে বেশিরভাগই মেয়ে ছিল, মেয়েদের এরা অর্থাৎ স্পর্শকাতর জায়গায় পর্যন্ত হাত দিছে এরা। তো আসলে এটা আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যেহেতু দেশের যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এটা কোন মহল করতে সেটা আমাদের প্রশাসন মহোদয় ভালো জানবেন। আমরা এটার সুষ্ঠু বিচার এবং আমাদের যাবতীয় মনে করেন প্রায় 50,000 টাকার মতো আমাদের টাকা ছিল, 5টা মোবাইল, আমাদের প্রায় 4-5টা ব্যাগ এবং এক বড়ির মতো স্বর্ণ অলংকার এরা নিয়ে গেছে এবং ক্যাশ টাকা প্রায় 50,000 টাকার মতো। এরপর
একটা কোরআন শরীফ ছিল। আর আমার এক ভাই এর চোখের মধ্যে সুই লাগছে এখানে, হয়তো আমাদের হাতে লাগছে। এরপর মারামারি করছে, সেটা তো আছেই, ছুরি লাগছে। আমরা যদি কিছু জোরাজুরি করতাম তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলার জন্য একদম উদ্গ্রীব ছিল আর কি। দুইটা আমাদের পিছনে একটা গাড়ি ছিল, এরা যাতে না থামে ওদেরকে ফায়ার করছে। শেষ পর্যন্ত ওরা চলে গেছে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমাদেরকে এরা যতটুকু সম্ভব মানে যা করার করে ফেলছে এরা, এই আর কি। সম্মানিত, আপনি কিছু বলবেন? বলেন। আমার সমস্যা হচ্ছে যে আমার আব্বুটা মারা গেছে চিটাং মেডিকেলে। মারা যাওয়ার পরে আমরা চিটাং থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে চলে আসতেছি। আসার পথে আমাদের এই যে আমাদের অ্যাম্বুলেন্সটা সামনে ছিল, পিছনে আমাদের আরেকটা হাই ছিল। আমার ভাই বোন বা আমার মা এরা, আমার ভাই ছোট ভাইরা বা আমার বাতিজারা সবাই ছিল, মহিলারা সবাই। কিন্তু আমরা পুরুষ যারা ছিলাম আর আমরা ওই ইয়াতে ছিলাম, আপনার এই অ্যাম্বুলেন্সে ছিলাম। তো অ্যাম্বুলেন্সটা আগে থাকার কারণে আমরা আগে ছিলাম, তাই আমরা দেখতে পারিনি। কিন্তু আমাদের পিছনে যারা মহিলা ছিল এদেরকে ওরা এমনভাবে যে নৃশংসভাবে যে এভাবে এই কিরিচ দিয়ে, বন্দুক দিয়ে, তারপর আপনার এই যে আমরা ঠেকার দোকান, ওইখানে ঠেকার দোকান বলা হয়, ওখানে কিছু 6-7 জন লোক ওখানে দামা নিয়ে, অস্ত্র নিয়ে ওনাদেরকে যেগুলো ছিল টাকা পয়সা গয়না এবং যা ছিল সবকিছু ওদেরকে হাতিয়ে নেয়। এমনকি মেয়েদেরকে বুকের ভিতরে হাত পর্যন্ত দেয়। এখন মেয়েদেরকে বুকের ভিতরে হাত পর্যন্ত দেয়। বিশেষ করে আমি প্রশাসনের মাধ্যমে বলতে চাই যে এখন এই যে এখন আমাদের দেশের এই পরিস্থিতি, আমরা একটা লাশ নিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি বুসপুর শান্তিরাটে, নারায়ণহাটের পরে। তখন আমরা এখানে কিছু আমাদের নারায়ণহাট বোর্ড অফিসের এখানে কিছু লোকজন পাই, ওখানে এসে আমরা ওই জিনিসটা ওনাদের কাছে বলি। ওনারা আমাদেরকে সহযোগিতা করেন যে আপনারা অপেক্ষা করেন, আমরা দেখতেছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নারায়ণহাটবাসী যারা ছিল এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এতটুকুই আমার কথাটা। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা একটু যথাযথভাবে, আমাদের লাশটা কিন্তু এখনো নারায়ণহাটে আমরা দাঁড়িয়ে আছি, যত দ্রুত পারেন আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের টাকা পয়সা নাই, আমাদের দুটো গাড়ি ভাড়া দিতে হবে। প্রশাসনের আসলে আমরা নারায়ণহাটের পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এখন আরেকটা ড্রাইভার আসছেন, দেখেন আরেকটা ভাই দাঁড়ান, আরেকটা গাড়ি বন্ধ করেন, গাড়ি বন্ধ করেন, বন্ধ করো। আপনার লাইফে কিছু কথা বলেন। আপনাকে অ্যাটাক করছে কিনা? বৈঠক করতে পারবো। আমাকে অ্যাটাক করছে এখানে আদায়ের টাকে, আমি দাঁড়াই নাই, সিঙ্গেল দিছে। তো আমার ভয় লাগছে, আমি চাইছিলাম দাঁড়াইতে কিন্তু আমি দাঁড়াই নাই, আমি গাড়ি নিয়ে পালাই চলে আসছি। এই সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে নাকি এখনো পর্যন্ত ওরা আছে। আসলে পুলিশকে জানানো হয়েছে, এখন পুলিশ আসে কিনা, পুলিশ এখনো আসে কিনা জানি না। আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি একটু জনগণের দিকে তাকিয়ে আপনারা যদি একটু সহযোগিতা করেন অবশ্যই ভালো হবে। এবং ওদের কাছে যেহেতু অস্ত্রশস্ত্র আছে, তারা যেভাবে হামলা করতেছে, প্রত্যেকটা গাড়িতে ওরা হামলা দিচ্ছে, প্রত্যেকটা গাড়িতে হামলা দিচ্ছে। এখন ওরা লাশটা নিয়ে কোনো দিকে যাইতে পারতেছে না, আসলে ওরা ভয় পাচ্ছে। আপনারা প্লিজ দয়া করে আপনারা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং লাইভটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা দেখেন এখনো ওরা লাশটা নিয়ে এখনো অপেক্ষায় আছেন কখন পুলিশ আসবে। ওদেরকে নিয়েই ওরা বাড়ি যেতে চাচ্ছেন। ওরা আসলে এখান থেকে আর পা বাড়াতে চাচ্ছেন না, কেননা ওরা যে পরিস্থিতিতে কষ্ট পাইয়েছেন ওরা বাকি বিষয়টা বুঝতে পারতেছি না। আপনারা দেখেন এখানে আর একটা গাড়িকে হামলা দিছে ওরা, উনি হয়তো ঠিকানাটা ভালোভাবে বলতে পারতেছেন না, ড্রাইভারের বাড়ি এখানে না। তো ঘটনাটা ঘটছে যে বাঙ্গাবুল থেকে ট্যাকের দোকানের মাঝামাঝি অংশে। ওরা যেহেতু ঠিকানাটা ভালোভাবে বলতে পারতেছে না,
কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম, আমরা যে ফায়ার হয়েছে, গুলি দিয়ে ফায়ার দিছিল, এটা আমরা অবশ্যই নিজ কানে শুনছি। ওরা ফায়ার করতেছে। আপনারা দেখেন, ভাই আমরা প্রশাসনকে জানাইছি, 999 কল দেওয়া হয়েছে। আমরা এটা আগে করে নিয়েছি, লাইভ দেওয়ার আগে এটা আমরা করে ফেলছি, কিন্তু প্রশাসনকে ফোন দিচ্ছি। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আমরা প্রশাসনকে পাইনি। চলেন চলেন চলেন, সবাই গেলে চলেন। সবাই লাইভটি শেয়ার করে দেন, যারা যারা পারেন একটু সবাই এসে যোগ দেন। সবাই ওইদিকে যাইতে চাচ্ছে, আসলে ওরা নাকি এখনো ওইখানে দাঁড়িয়ে আছে, যত গাড়ি চলাফেরা করতেছে, সবাইকে ডাকাতি করার চেষ্টা করতেছে। ভাই ফটিকছড়ি নিউজ টিভি, আসলে মারা গেছে যে উনি মেডিকেল মারা গেছেন, উনি মারা গেছেন মেডিকেল থেকে নিয়ে আসতেছেন। মেডিকেল থেকে নিয়ে আসার সময় গাড়িতে ডাকাতি হয়েছে। ওনাদের গাড়ি যখন লাশটা নিয়ে আসছিলেন শহর থেকে, এই আমাদের বাঙ্গাফুল এবং ওই ট্যাকের দোকান যেটা আছে, এই দুইটার মাঝামাঝি স্থানে ওরা ডাকাতিটা করছে। মানুষ আসলে অনেক আছে, কিন্তু যেহেতু তাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, মানুষ যাইতে ভয় করতেছে, ওরা ফায়ার করে। ওরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য ফায়ার করতেছে। তার কারণে গিয়ে এখানে লোকজন অনেক আছে, কিন্তু কেউ যাওয়ার সাহস করতেছে না। এখন যারা পালাচ্ছে তাদেরকে সামনে ধরবে বলে হুমকি দিচ্ছে, এরকমও শোনা যাচ্ছে। তার কারণে ওরা নারায়ণহাট এসে থেমে যাচ্ছে। অলরেডি 3টা গাড়ি থেমে গেছেন, বৃষ্টিও আসতেছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আপনি এদিকে বলেন তো একটু কি হয়েছে ঘটনাটা? এই দেখেন, দেখতেছি আমাদের গাড়ি থামা ফেলছে, থামা ফেলার পরে এখন আমরা দাঁড়াইছি, দূর জানলা খুলে ইয়া থেকে ড্রাইভার থেকে চাবি নিয়ে ফেলছে, নিয়ে সাথে সাথে বলতেছে এই গাড়ি বন্ধ কর, কার থেকে গিয়েছে শব্দে, শোনা দেনা যা আছে শব্দে, হাতে কুত্তার বাচ্চা কর, মানে জিও কর, মানে যা খারাপ ভাষা আছে সব বলছে, বলে প্রত্যেকটা মেয়ের কানে হাত দিছে, এমনকি গায়ে পর্যন্ত হাত দিছে। ও হাত দিয়ে কান থেকে স্বর্ণ ছিল, স্বর্ণ শুধু নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল, মোবাইল হাতের স্বর্ণের আংটি যা ছিল সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আমার বোনের ছেলের হাতে একটা কোরআন শরীফ ছিল, ও পড়তেছে, ওইটা শুধু নিয়ে গেছে। কেমন মানুষের বাচ্চাগুলা, ছেলেটা। আসলে খুব দুঃখজনক ঘটনা। এখানে আসলে অনেক মানুষ জড়ো হয়েছেন, পরিস্থিতি খুব ভয়াবহ। পরিস্থিতি এই দেখেন, আমাকে এইভাবে টান দিছে, মানে শরীর ডাক্তার হয়ে গেছে। আমার একটা ভাই আছে, এই যে ও আরেকজনকে দেখেন, ওকে যে এই জায়গায় একজনকে দেখেন ছুরি দিয়ে মনে হয় গুঁতো মারতে চাইছিল। আসলে পরিস্থিতি খুব ভয়াবহ, বৃষ্টি আসছে, প্রচন্ড বৃষ্টি।